আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা গত ক্লাসে লিউভিলের উপপাদ্যের ক্লাসিক্যাল ফর্মটা প্রতিপাদন করেছিলাম। তো ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিংক দিয়ে দিব, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো আজকের পর্বে আমরা লিউভিলের কোয়ান্টাম তথ্য সম্পর্কে জানবো এবং সেটা প্রতিপাদন করব। তো ক্লাসিক্যাল মেকানিক্সের লিউভিল উপপাদ্য আমাদের কি বলেছিল, যে কোনো সিস্টেমের ফেজ স্পেস বা দশা স্থানে যে ডেনসিটি বা ঘনত্ব তা সময়ের সাথে পরিবর্তন হয় না। মানে হচ্ছে কণার সম্ভাব্য অবস্থান ও ভরের গতিসূত্র অনুযায়ী ফেজ স্পেসে বা দশা স্থানে যেভাবে ছড়িয়ে থাকে কণাগুলো, তার যে ঘনত্বটা রয়েছে সেটা একই থাকে। তো কোয়ান্টাম মেকানিক্সে কি বলে? তো কোয়ান্টাম মেকানিক্সে আমরা ফেজ স্পেসের পরিবর্তে ডেনসিটি অপারেটর বা ডেনসিটি ম্যাট্রিক্স রো ব্যবহার করি। তো এই রো সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয় সেটাই বলে কোয়ান্টাম লিউভিল উপপাদ্য। তো ডেনসিটি অপারেটরটা কি, বা এই যে রোটা এটা কি? এটা হচ্ছে এমন একটি অপারেটর যেটা দিয়ে আমরা বর্ণনা করি একটি কোয়ান্টাম সিস্টেমের পূর্ণ অবস্থাটা। তো এখানে লক্ষ্য করলে দেখব যে কোনো অবস্থা অপেক্ষক সাই আলফা এর গতির সমীকরণ হতে সময় সাপেক্ষে ঘনত্ব ম্যাট্রিক্সের পরিবর্তন সূচক সমীকরণ নির্ণয় করা যায়। তো এটা শুরু করার জন্য আমরা প্রথমে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার সমীকরণটা নিয়ে আসব। তো আমরা জানি যে সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ হচ্ছে IH কাট ডেল সাই আলফা ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু এইচ ক্যাপ সাই আলফা। তো এখানে সাই আলফা হলো সিস্টেমের কোয়ান্টাম স্টেট, এইচ হলো হ্যামিল্টনিয়ান অপারেটর যা সিস্টেমের শক্তি বর্ণনা করে, আই হচ্ছে ইমাজিনারি ইউনিট, এইচ কাট হলো রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো এখন আমরা এই সাই আলফাকে লিখতে পারি সাই আলফা ইকুয়াল টু হচ্ছে সামেশন কে সি কে আলফা ফাই কে। হ্যাঁ, তো এটা লেখার উদ্দেশ্য কি? এটার মানে হচ্ছে যে এই কোয়ান্টাম স্টেটকে আমরা এক্সের ভিত্তি ফাংশন বা অর্থনর্মাল আইগেন ফাংশন ফাই কে এর লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করতে পারি। লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে এই যে সামেশন আকারে প্রকাশ করতে পারি, যেখানে এই ফাই কে হচ্ছে বেসিস ফাংশন, সি কে আলফা হলো সেই বেসিসে সাই আলফা এর কোএফিসিয়েন্ট। তো এই অংশটুকু আমরা কেন নিলাম? কারণ হচ্ছে বেসিস সেট ফাইকে যেমন আমরা এনার্জি আইগেন ফাংশন বলতে পারি, আগে থেকে আমাদের জানা থাকে, এবং এই বেসিসের উপর ভর করে আমরা যে কোনো জটিল স্টেটকে সহজে প্রকাশ করতে পারি। তাহলে এই সম্পূর্ণ যে ওয়েভ ফাংশন সাই আলফা এর পরিবর্তে আমাদের কেবল কোএফিসিয়েন্ট সিকে অফ আলফা গুলোর সময় নির্ভর আচরণ বের করতে হয়। তো এতে সুবিধা কী হয়? এতে সুবিধা হচ্ছে অসীম মাত্রার যে ফাংশনাল সমস্যাটা রয়েছে, সেই ফাংশনাল সমস্যাটাকে আমরা সসীম মাত্রায় এই যে সিকে অফ আলফা অর্থাৎ যে কোএফিসিয়েন্ট আকারে আমরা সসীম মাত্রায় নিয়ে আসতে পারি, এবং সমীকরণগুলো ম্যাট্রিক্স আকারে লেখা সম্ভব, যা অনেক সহজে সমাধানযোগ্য। আর এটাই হচ্ছে কোয়ান্টাম লিউভিল থিওরামের মূল উদ্দেশ্য। তো এই জন্যই মূলত আমরা এই সাই আলফাকে ভেঙে এই কোএফিসিয়েন্ট আকারে এবং এই যে বেসিস ফাংশন আকারে এভাবে লিখতে পারি, লিনিয়ার কম্বিনেশন আকারে। এবার আমরা এটাকে 1 নং সমীকরণ এবং এটাকে 2 নং সমীকরণ দিব, এবং এই যে সাই আলফা এর মানটা আমরা ভেঙে এভাবে লিখতে পারলাম, এটা আমরা এই সমীকরণে 1 নং সমীকরণে বসায় দিব। তো যেখানে যেখানে সাই আলফা আছে ওইখানে আমরা সামেশন কে সি কে আলফা ফাইকে এই অংশটুকু বসাবো। তো সেক্ষেত্রে হবে IH কাট ডেল ডেল টি। তো এই সাই আলফা এর পরিবর্তে আমরা বসাবো সামেশন কে সি কে আলফা ফাইকে ইকুয়াল টু, তো এইচ ক্যাপ হ্যামিল্টনিয়ান অপারেটর, তো সাই আলফার পরিবর্তে বসাবো হচ্ছে সামেশন কে সি কে আলফা ফাইকে। তো এবার আমরা এই যে ফাই কে এর সাথে ফাই এম এবং এই ফাই কে এর সাথে ফাই এম স্টার গুণ করে নিব। IH কাট ডেল ডেল টি সামেশন কে সি কে আলফা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান বা কোফিশিয়েন্ট। তো এই কোফিশিয়েন্টের পরে আমরা এই ফাই এম স্টারটা গুণ করে নেব। ফাই এম স্টার সাথে কি আছে ফাই কে ইকুয়াল টু এইচ ক্যাপ সামেশন কে সি কে আলফা ফাই এম স্টার গুণ করে নেব ফাই কে। তো এখানে আমরা ফাই এম স্টার কেন গুণ করলাম? তো আমরা যেসব বেসিস ফাংশন, যেমন আমরা ফাইকে ব্যবহার করলাম না এখানে, তো এই যে বেসিস ফাংশনগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত কমপ্লেক্স ভ্যালুড হয়, অর্থাৎ ওদের মধ্যে ইমাজিনারি অংশ থাকতে পারে,
এখন তুমি যদি কোনো স্টেটকে প্রজেকশন করতে চাও, মানে দেখতে চাও ওয়েভ ফাংশনের মধ্যে কেবল ফাই এম এর অংশ কতটুকু আছে, তাহলে স্কেলার প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট বের করতে হয়। তো স্কেলার প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট যদি আমরা কোয়ান্টামে বের করি সেটা হচ্ছে এরকম হয়, যেমন ফাই এম ব্রা ফাই এম সাই ইকুয়াল টু হচ্ছে ফাই এম স্টার অফ কিউ সাই কিউ ডি কিউ। কিউ মানে হচ্ছে যে স্টেটটা আমরা নিব সেই স্টেটের যে পজিশন ভেরিয়েবল সেটা নির্দেশ করে কিউ দ্বারা। যেমন কোঅর্ডিনেট স্পেসে ওয়েভ ফাংশন যদি আমরা লিখি সেটার ইন্টিগ্রাল করতে হলে এই কিউ ব্যবহার করা হয়। তো এখানে এই কিউ মানে আবার বলি যদি, সেটা হচ্ছে পজিশন ভেরিয়েবল। ওই অবস্থানটার ক্ষেত্রে আমরা কিউ ব্যবহার করি, মানে কণাটা কোন অবস্থানে আছে। তো এই যে ফাই এম স্টারটা আমরা নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম, আবার ইন্টিগ্রেশনও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশনও করতে হয়। কারণ হচ্ছে ওই যে স্টেটটা আমরা বিবেচনা করে নেব, ওই স্টেটের মধ্যে যে ফাংশনটা থাকে বা বেসিস ফাংশনটা থাকে, সেখানে যে ইমাজিনারি অংশ কতটুকু অথবা বাস্তব অংশ কতটুকু সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই ফাই এম স্টারের প্রয়োজন হয়। তো এখানে আমরা ফাই এম স্টার যদি এক্সট্রা নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে মূলত ওই স্টেটের মধ্যে ইমাজিনারি পার্ট কতটুকু আছে। তো এখানে আমরা ইন্টিগ্রেট করব এখন। তো ইন্টিগ্রেটিং ওভার কিউ উই গেট। তো আমি আবার আরেকটু বলি কেন ইন্টিগ্রেট করব। তো বেসিসের উপর প্রজেকশন মানে হলো পুরো স্পেসের যোগফল, বা ইংরেজিতে বললে ওভারল্যাপ ইন্টিগ্রাল। কারণ হচ্ছে ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, যেটা স্পেসের মধ্যে প্রতিটি কিউ উপাদানে ছড়িয়ে থাকে। তো যদি আমি এই যে ফাই এম এর অংশ কতটুকু আছে সেটা জানতে চাই, তাহলে স্পেসের যোগফল করতে হবে। তো স্পেসের যোগফল মানে হচ্ছে আমরা কখন ইন্টিগ্রেট ব্যবহার করি, যখন হচ্ছে কোনো স্পেসের মধ্যে সম্পূর্ণ ওভারল্যাপিং হয়, অর্থাৎ স্পেসের মধ্যে কোনো বিচ্ছিন্ন অংশ থাকে না, অবিচ্ছিন্ন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেট ব্যবহার করি। তো এখানে আমরা ইন্টিগ্রেট যদি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে আই এইচ কাট ডেল ডেল টি সামেশন কে সি কে আলফা। তো এই যে এই অংশটুকু এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এটার ক্ষেত্রে ইন্টিগ্রেট হবে না, ইন্টিগ্রেট হবে হচ্ছে ফাই এম স্টার ফাই কে এর উপর। তো ইন্টিগ্রেট অফ ফাই এম স্টার ফাই কে, তো সম্পূর্ণ স্পেসে যেহেতু আমরা ইন্টিগ্রেট করব তো ডি কিউ দিতে হবে ইকুয়াল টু। তো এখানে যে এইচ ক্যাপটা রয়েছে এটা হচ্ছে আমরা জানি এটা একটা অপারেটর, তো হ্যামিল্টনিয়ান অপারেটর। তো অপারেটর মানে কি, অপারেটর মানে হচ্ছে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের উপর কাজ করা আর কি। তো এখানে এই অপারেটরটা এই ফাংশনের উপর অবশ্যই কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই এইচ ক্যাপটা এই যে যোগফলের পুরো অংশটার উপর কাজ করতেছে। এজন্য আমরা এই এইচ ক্যাপটাকে এই ফাই এম স্টার এবং ফাই কে এর মাঝখানে রাখতে পারবো এই অপারেটরটাকে। তারপর আমরা ইন্টিগ্রেট করব। তো এখানে আমরা এই অংশটুকু তো কনস্ট্যান্ট ধরে নিতে পারি, ফাই কে সি কে অফ আলফা। এখানে আমরা ইন্টিগ্রেট করব, করার আগে এইচ ক্যাপটাকে এটার মাঝখানে রাখবো। তো ফাই এম স্টার এইচ ক্যাপ ফাই কে, হ্যাঁ, যেহেতু এটা অপারেট করতেছি সেজন্য। আর এই ইন্টিগ্রেটটা কার উপর, ডি কিউ, স্পেসের উপর, যেহেতু সম্পূর্ণ স্পেসের উপর করতেছে এই জন্য আমাদেরকে এখানে ডি কিউ লিখতে হবে। তো আশা করি আমরা এই লাইনটা বুঝতে পারছি। তো প্রথমে কি করলাম, ফাই এম স্টার গুণ করলাম। গুণ করার কারণ হচ্ছে আমরা প্রজেকশন করব বা দেখব ওখানে ওই স্পেসের মধ্যে ফাই এম অংশ কতটুকু আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কমপ্লেক্স কনজুগেট করে নিতে হবে এবং সাথে সাথে ইন্টিগ্রেট করতে হবে। যেহেতু আমরা সম্পূর্ণ স্টেটটা দেখব তো এজন্য আমরা সম্পূর্ণ স্টেটের উপর ইন্টিগ্রেট করব। তো কিউ স্পেস বা ক্ষুদ্র স্পেস ডি কিউ থেকে। তো কোঅর্ডিনেট স্পেসের ওয়েভ ফাংশন লিখলে সেটার ইন্টিগ্রাল করতে হলে ওইখানে কিউ ব্যবহার হয়, এজন্য আমরা এখানে কিউ ব্যবহার করছি। তো এখানে আমরা কি লিখতে পারি, আই এইচ কাট ডেল ডেল টি সি কে আলফা ডেল্টা এম কে ইকুয়াল টু সামেশন কে সি কে আলফা এইচ এম কে। তো এই লাইনটা আমরা কিভাবে লিখলাম এটাও তো একটু বোঝার ব্যাপার আছে। তো এখানে এই যে ডেল্টা এম কে মানে কি, এই ডেল্টা এম কে মানে হচ্ছে এই যে ইন্টিগ্রেট ফর্ম এবং ফাই এম স্টার ফাই কে ডি কিউ, এই সম্পূর্ণ অংশটুকুর পরিবর্তে আমরা ডেল্টা এম কে লিখছি। আর এই যে এখানে ইন্টিগ্রেট সহ ফাই এম স্টার এইচ ক্যাপ ফাই কে ডি কিউ, এই অংশটুকুর পরিবর্তে আমরা এইচ এম কে লিখছি। এবার আমরা এখানে লিখে দিব যেখানে ডেল্টা এম কে ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেট ফাই এম স্টার ফাই কে ডি কিউ।
তো এখানে লিখি ডেল্টা এম কে। তো এই ডেল্টা এম কে এর মান 1 এবং 0 হতে পারবে। তো কখন 1 হবে, কখন 0 হবে? যখন হচ্ছে m ইকুয়াল টু কে, হ্যাঁ, যখন m ইজ ইকুয়াল টু কে তখন এই ডেল্টা এম কে এর মান 1 হবে। অন্যথায় মানে অন্য যে কোনো মান এখানে যদি বসাই m ইজ ইকুয়াল টু যে 1 2 3 বা যে কোনো জিনিস যদি বসাই, সেক্ষেত্রে আমরা m নট ইজ ইকুয়াল টু কে মানেই হচ্ছে ওইটা 0 হয়ে যাবে। তো আমরা এখানে কেবলমাত্র একটা মানেই পাবো যে m এর মান কে বা কে এর মান m যখন বসাবো সেক্ষেত্রে আমরা 1 পাবো এই ডেল্টা এম কে এর মানটা। তো এখানে আমরা এই যে সামেশনটা কেন ইউজ করি নাই, কারণ হচ্ছে আমরা যে m এর মান কে বা কে এর মান m একটা উপাদানের জন্যই এটা প্রযোজ্য বা 1 পাওয়া যাবে, একটা মানে পাওয়া যাবে। তো এই জন্য আমরা আর পুরো অংশটুকু, সামেশন মানে হচ্ছে অনেকগুলো সংখ্যার যোগফল, কিন্তু এখানে তো অনেকগুলো সংখ্যা পাওয়া যাবে না। তো এজন্য যেহেতু একটা মানেই এখানে বেঁচে থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা সামেশনটা আর এখানে ইউজ করে নাই। আর আমরা এই যে এটা আর এটা কিন্তু সেম না, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। এখানে কিন্তু এই যে ইন্টিগ্রেট ফাই এম স্টার এইচ ক্যাপ ফাই কে ডি কে আমরা যদি কোয়ান্টাম ফিজিক্স 1 পড়ে থাকি, তো সেই ক্ষেত্রে দেখবো যে এই অংশটুকু আসলে প্রত্যাশিত মান বা এক্সপেকটেশন ভ্যালু নির্দেশ করে। আর এখানে এই অংশটুকু এক্সপেকটেশন ভ্যালু, যেহেতু এখানে কোনো অপারেটর নাই, এটা হচ্ছে অর্থনর্মাল অংশ বা অর্থগোনালিটি আমরা পড়ছিলাম। তো সেই ক্ষেত্রে এইটা নর্মাল অংশ প্রকাশ করে। তো এটা যেহেতু প্রত্যাশিত মান বা এক্সপেকটেশন ভ্যালু প্রকাশ করে, সেক্ষেত্রে এটা সমান আমরা কি লিখছি এইচ এম কে। তো এখানে এবং ইন্টিগ্রেট অফ ফাই এম স্টার এইচ ক্যাপ ফাই কে ডি কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখছি এইচ এম কে। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই যে এম কে না, এই এম কে ক্যাট এবং ব্রা নোটেশনের মাধ্যমে লিখতে পারি, যে ব্রা নোটেশন এম, তারপর এই যে ব্রা নোটেশন মানেই হচ্ছে এই যে কমপ্লেক্স কনজুগেট বোঝায়। আর তারপর হচ্ছে এইচ ক্যাপ, তারপর হচ্ছে আমরা ক্যাট নোটেশন দিব। ক্যাট নোটেশন মানে হচ্ছে বাস্তব মান বোঝায়। তাহলে আমরা এই যে এই অংশটুকু কীভাবে লিখতে পারি, এই ডেল্টা এম কে যদি 1 বানায় দিই, কখন 1 হবে, যখন কে ইজ ইকুয়াল টু এম বা এম ইজ ইকুয়াল টু কে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে সি এম এর এই যে কে এর জায়গায় এম বসায় দিব, এই কে এর জায়গায় এম বসায় দিব, তখন এই ডেল্টা এম কেটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে, আর এখানে সি এম আলফা থাকবে। তো আমরা এখানে লিখি যে আই এইচ কাট ডেল টি সি এম আলফা, কখন, যখন কে ইজ ইকুয়াল টু এম। আর যখন কে ইজ ইকুয়াল টু এম তখন এটা 1 হয়ে যাবে। তো 1 এর সাথে এটা গুণ করলে তো এই অংশটুকুই থাকবে ইকুয়াল টু সামেশন কে। তো এই সি কে আলফা এইচ এম কে এই অংশটুকু তো কিন্তু পরিবর্তন হবে না, বা কে ইজ ইকুয়াল টু এম হবে না। আমরা শুধু এই অংশটুকু নিয়ে কাজ করব, যে কে ইজ ইকুয়াল টু এম বসাতে পারবো। তো এই অংশটুকু তো ঠিক থাকবে, সি কে আলফা এইচ এম কে। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। তো এবার আমরা 3 নং সমীকরণের মধ্যে কমপ্লেক্স কনজুগেট নিব। তো কমপ্লেক্স কনজুগেট নেওয়া মানে কি, মানে হচ্ছে এই যে আই যে অংশটুকুতে থাকবে সেখানে মাইনাস চলে আসবে একটা। তো এখানে আমরা প্রথমে কি নিয়ে আসতে পারি, যে মাইনাস আই এইচ কাট, আই থাকার কারণে এখানে মাইনাস আসছে, ডেল টি। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করি সি এম আলফা স্টার ইকুয়াল টু সামেশানকে, এখানে কিন্তু কোনো আয়ের কোনো বংশধর নাই, তো আই যেহেতু নাই সেখানে মাইনাস আসার কোনো পসিবিলিটি নাই। তো এখানে কে থাকবে সি কে আলফা স্টার, কমপ্লেক্স কনজুগেট করলে স্টার চলে আসে এইচ এম কে স্টার। তো সংজ্ঞানুসারে ঘনত্ব ম্যাট্রিক্স মানে কি, ঘনত্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে রো এম এন ইকুয়াল টু হচ্ছে সামেশান আলফা রো আলফা, তারপর হচ্ছে সি এম আলফা স্টার, আর হচ্ছে সি এন আলফা। তো এখানে এই যে সি এম আলফা স্টার এই অংশটুকু দরকার পড়তেছে না, অর্থাৎ এখানে একটা কমপ্লেক্স কনজুগেটের দরকার পড়তেছে। তো এই জন্য মূলত আমরা 3 নং সমীকরণকে কমপ্লেক্স কনজুগেট করে নিয়েছি, যাতে করে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। তো এখানে ঘনত্ব ম্যাট্রিক্স রো এম এন ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন আলফা রো আলফা সি এম আলফা স্টার সি এন আলফা, অর্থাৎ একটা কমপ্লেক্স কনজুগেট আছে আর একটা কমপ্লেক্স কনজুগেটের নাই। তো ডেনসিটি অপারেটর হচ্ছে এমন একটি অপারেটর যেটা দিয়ে আমরা বর্ণনা করি একটি কোয়ান্টাম সিস্টেমের যে পূর্ণ অবস্থাটা রয়েছে
সেই অবস্থাটা। তো আমাদের তো এটাই লাগবে যে পূর্ণ অবস্থাটা রো এম এর যে টাইম ডেরিভেশন সেটা লাগবে। তো সেই জন্য আমাদের রো এম এনটাও প্রয়োজন হবে। এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এই রো এম এন কীভাবে সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে এটাকে 4 নং সমীকরণ দিব আর এটাকে 5 নং সমীকরণ দিব। এবার আমরা 5 নংকে কী করব, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব যাতে করে আমরা এই রো এম এন সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা বের করতে পারি। তো এখানে আমরা পাবো হচ্ছে ডেল রো এম এন ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু, তো এখানে রো আলফা মানে কি, রো আলফা হচ্ছে যে প্রবাবিলিটি অফ পার্টিকুলার স্টেট, যেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। তো টাইম ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এই রো আলফার মধ্যে কিন্তু এটি এর সাপেক্ষে কোনো ডিফারেন্সিয়েট হবে না। তো ডিফারেন্সিয়েটটা হবে মূলত এই যে এই দুইটা জায়গায়, অর্থাৎ এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে এবং ইউই ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে সমাধান করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই সামেশন রো আলফাকে স্থির রাখবো, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না, রো আলফা ঠিক থাকবে। এবং কোথায় গিয়ে আমরা ডিফারেন্সিয়েটটা করব, এই যে টি এর সাপেক্ষে এটা হচ্ছে সি এম আলফা, সি এম আলফা স্টার সি এন আলফা ওই জায়গায়। তো এখানে আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তো প্রথমে কি করব, এটাকে স্থির রাখবো এবং এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো সি এম আলফা স্টার স্থির থাকলো এবং এই টি এর সাপেক্ষে এটাকে করলে ডেল টি থাকবে এবং সাথে সি এন আলফা হবে। তারপর হচ্ছে সূত্রের প্লাস, এবং আমরা এখন কাকে স্থির রাখবো, এ সি এন আলফা, অর্থাৎ সি এন আলফা এর কোনো পরিবর্তন হবে না এবং টি এর সাপেক্ষে কারে ডিফারেন্সিয়েট করব, এ সি এম আলফা স্টারকে, তাহলে ডেল টি সি এম আলফা স্টার। তো এখানে আমরা টাইম ডেরিভেশন নেওয়ার উদ্দেশ্য কি, কারণ হচ্ছে লিউভিল থিওরামটা রয়েছে না, সেটা আসলে বলে ডেনসিটি ম্যাট্রিক্স সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়, তাই আমরা এখানে টাইম ডেরিভেশনটা নিলাম। তো উভয় পক্ষে আমরা আই এইচ কাট গুণ করে দিব, তাহলে আই এইচ কাট ডেল রো এম এন ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু, তাহলে এই আই এইচ কাটটা এখানেও আসবে এখানেও আসবে, কারণ প্লাস আকারে এটা আর এটা আলাদা করা আছে, তো এখানে এবং এখানে দুই জায়গাতেই নিয়ে আসতে হবে। তো আমরা যদি এখানে নিয়ে আসি আই এইচ কাটটা, তাহলে হবে সামেশন আলফা রো আলফা, তো সি এম আলফা স্টার। তো আই এইচ কাট এই অংশটুকুর সাথে আমরা এভাবে লিখতে পারি আই এইচ কাট ডেল টি সি এন আলফা। তো ব্র্যাকেট দিয়ে আলাদা করলে এটা কোনো ঝামেলা না, আমরা লিখতেই পারি এভাবে, প্লাস সি এন আলফা। তো এখানেও তো আই এইচ কাট আসবে, তো আমরা আই এইচ কাট এখানে দিয়ে দিলাম ডেল টি সি এম আলফা স্টার, ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো আমরা যে সমীকরণটা পাইছি এই সমীকরণের 3 নং সমীকরণ থেকে, তো এখানে আমরা 3 নং সমীকরণে কি দেখছিলাম যে আই এইচ কাট ডেল টি সি এম আলফা, হ্যাঁ, এই অংশটুকুর মান হচ্ছে সামেশন কে সি কে আলফা এইচ এম কে, হ্যাঁ। তো এই মানটা আমরা সরাসরি কী করব, এই সমীকরণে বসাবো এবং 4 নংয়ের ক্ষেত্রেও আমরা দেখব যে মাইনাস আই এইচ কাট ডেল টি সি এম আলফা স্টার সমান এই অংশটুকু। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা মান বসাবো, আর কিছু করব না। তো এখানে আমরা লিখতে পারি আই এইচ কাট ডেল রো এম এন, এটা ঠিক থাকবে, ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু সামেশন আলফা রো আলফা, এটাও ঠিক থাকবে, শুধুমাত্র কোথায় পরিবর্তন হবে, সি এম আলফা স্টারও ঠিক থাকবে। এই যে আই এইচ কাট ডেল সি এন আলফা ডিভাইডেড বাই ডেল টি, এই জায়গায় আমরা কি লিখতে পারি, তো এই জায়গায় আমরা এখান থেকে 3 নং থেকে নিয়ে আসতে পারি, এই যে এখানে সি এম আলফা আছে না, এই এম এর জায়গায় যদি এন দিই তাহলে মান তো একই আসবে। তো আই এইচ কাট ডেল টি সি এন আলফা বা সি এম আলফা যেটা হচ্ছে বাস্তব মান, অর্থাৎ এখানে কোনো কমপ্লেক্স মান নেই, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কে সি কে আলফা এইচ এম কে। তো এটাই লিখবো এখানে সামেশন কে সি কে আলফা এইচ। তো এটার ক্ষেত্রে একটু খেয়াল করি, 3 নংয়ের ক্ষেত্রে এখানে এইচ এম কে আছে, কিন্তু আমরা তো এন ব্যবহার করতেছি এন এর ক্ষেত্রে, তাহলে এই এম এর জায়গায় কী চলে আসবে, এন চলে আসবে, এন কে, তাহলে এইচ এন কে মাইনাস সি এন আলফা। তো এই যে আই এইচ কাট ডেল টি সি এম আলফা স্টার, আই এইচ কাট ডেল টি সি এম আলফা স্টার, এটার মান হচ্ছে সামেশন কে সি কে আলফা স্টার এইচ এম কে স্টার। তো
তো যেহেতু এখানে আমাদের মাইনাস একটা মান আছে, তো সেহেতু আমরা কি করব, এই যে এই মাইনাসটা কেন নিয়ে আসছি, এখানে তো প্লাস ছিল, কারণ এটার মান একটা মাইনাস আসবে, এই যে মাইনাসটা, তো এই মাইনাসটা থাকার কারণে প্লাসে মাইনাসে এখানে মাইনাস চলে আসছে, আর সরাসরি আমরা ওই মানটা বসায় দেব। তো আমরা এখানে বসাই সামেশন কে সি কে আলফা স্টার এইচ এম কে স্টার। তো এবার আমরা এটাকে যদি সিম্পলিফাই করি, তো সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এই সামেশন রো আলফা এই অংশটুকুর সাথেও আছে, আবার এটা হচ্ছে এই অংশটুকুর সাথেও আছে। তো আমরা কি করব, প্রথমে এটাকে যদি এই সামেশন যেহেতু যোগফল সবটার সাথে, তো আমরা চাইলে এরকমভাবে লিখতে পারি সামেশন কে এই এইচ এন কেটা আগে লিখবো এইচ এন কে, তারপর আমরা এই সামেশনটাকে লিখবো সামেশন আলফা রো আলফা আমাদের সুবিধার জন্য। তো এই যে সি এম আলফা স্টার আর হচ্ছে সি কে আলফা, হ্যাঁ সি কে আলফা যেহেতু পুরোটাই যোগফল, তো এখানে মাইনাস এ মাইনাস, তারপর হচ্ছে এই যে সামেশন আলফা এই সামেশন কে দুইটাই সামেশন আকার আছে, আমরা একসাথে চাইলেও লিখতে পারি। তো সামেশন কে একসাথে লিখলাম। তো এখানে আর কি থাকবে, রো আলফা থাকবে, সি এন আলফা থাকবে, সি কে। তো এখানে প্রথমে আমরা লিখব রো আলফা, তারপর হচ্ছে সি এন আলফা, তারপর হচ্ছে সি কে আলফা স্টার, তারপর হচ্ছে এইচ এম কে স্টার। তো এবার লক্ষ্য করি আমরা এই যে রো এম এন সমান হচ্ছে সামেশন আলফা রো আলফা সি এম আলফা স্টার সি এন আলফা। তো এটার সাথে যদি 5 নংয়ের সাথে যদি আমরা এটাকে মিলাই, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কি দেখতে পাই, এই যে রো আলফা সি এম আলফা স্টার সি কে আলফা। তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি সামেশন কে এইচ এন কে, তো এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখব হচ্ছে রো এম কে, হ্যাঁ, তারপর মাইনাস এ মাইনাস, আর এই যে সামেশন কে এটা তো থাকবে সামেশন কে, আর এই সামেশন আলফা সহ এই এতটুকু অংশকে আমরা লিখতে পারি হচ্ছে রো এন কে, আর সাথে আছে এইচ এম কে স্টার। তো যেহেতু এটাও সামেশনকে এটাও সামেশনকে, আমরা একটা সামেশনকে দ্বারা লিখে তারপর ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি পুরোটাকে, এইচ এন কে রো এম কে মাইনাস এইচটাকে আগে লিখলে এইচ এম কে স্টার রো এন কে। তো এবার এখানে একটু লক্ষ্য করি, এই যে হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ মানে হচ্ছে একটা হার্মেশিয়ান অপারেটর। তো হার্মেশিয়ান অপারেটর মানে হচ্ছে এর যে কমপ্লেক্স কনজুগেট এবং এর যে রিয়েল মান সেটা সমান। তো এখানে আমরা লিখছি সেম কথাটাই, যে এইচ ক্যাপ হলো হার্মেশিয়ান অপারেটর, সেক্ষেত্রে এইচ কে এম স্টার যে কথা শুধু এইচ কে এম একই কথা। হার্মেশিয়ান অপারেটরের ক্ষেত্রে যেমন আমরা 5 স্টার বলি, তো 5 স্টার আর শুধু 5 একই কথা। তো যখন ইমাজিনারি পার্ট না আসে বা কাল্পনিক মান না আসে, সেই ক্ষেত্রে তার কমপ্লেক্স কনজুগেট সেম হয়। যেহেতু এই এইচ ক্যাপ একটা বাস্তব মান, সেক্ষেত্রে তার যে কমপ্লেক্স কনজুগেট এবং তার যে বাস্তব মান তা সেম। তো এই জায়গাটায় আমরা একটু ঠিক করে নিয়েছি যে এই যে এইচ এন কে রো এম কে, এখানে সামেশনকে আমরা কমন নিয়েছিলাম না, তো সামেশনকে কমন নিলাম। তো এইচ এন কে রো এম কে মাইনাস মাইনাস, আমি কি করছিলাম আগের বেলায় এই এইচ কে এম কেটা আগে লিখছিলাম, তো এইভাবে আগে লিখলে হবে না, এখানে সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। তো রো এন কে আগে লিখতে হবে, তারপর এইচ এম কে স্টার পরে লিখতে হবে। এবার এই এইচ এম কে স্টার যে কথা শুধু এইচ এম কে একই কথা, তো এই জন্য আমরা কি করব, এখানে এইচ এন কে রো এম কে মাইনাস রো এন কে এইচ এম কে এটা লিখব। এই যে আই এইচ কাট ডেল রো এম এন বাই ডেল টিটাকে লিখব আই এইচ কাট ডেল রো এম এন ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু হবে এই যে এই অংশটুকু সামেশনকে আমরা চাইলে এই অংশটুকু পুরোটাকে আগে লিখব, পরে এটাকে লিখব। এর জন্য আমাদের কি করতে হবে, একটা মাইনাস কমন নিতে হবে। তো এই মাইনাস কমন নেওয়ার কারণে এটা পজিটিভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি রো এন কে এই এইচ এম কে স্টার যে কথা শুধু এইচ এম কে একই কথা, কারণ এটা হচ্ছে একটা হার্মেশিয়ান অপারেটর। তারপর হচ্ছে মাইনাস এই অংশটুকু লিখতে পারি এইচ এন কে রো এম কে। তো এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি সামেশন উঠায় দিয়ে, তারপর রো এইচ মাইনাস এইচ রো এম এন, হ্যাঁ এভাবে লিখতে পারি পুরো অংশটুকুকে।
তো এই যে ব্র্যাকেটের ভিতরের এই অংশটুকু এটা আসলে কমিউটেটরের একটা ডেফিনেশন। আমরা জানি কমিউটেটর অপারেটরের ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে রো কমা এইচ। তো আলটিমেটলি আমরা পেয়েছি হচ্ছে আই এইচ কাট ডেল রো এম এন ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস রো এইচ। তো এখানে আমরা যে সমীকরণটা পাইছি এই সমীকরণই হলো ঘনত্ব ম্যাট্রিক্সের গতির সমীকরণ। আর এই সমীকরণটার সাথে চিরায়ত যে লিউভিলের উপপাদ্য রয়েছে তার সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে। এই জন্য এই যে এই অংশটুকুকে বলা হয় হচ্ছে কোয়ান্টাম লিউভিল উপপাদ্য।